আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটা ভিডিও দেখাবো যে এই কম্প্রেসারটা আমরা কিভাবে স্টার্ট করব রিলে ছাড়া। আমরা রিলে ছাড়া কম্প্রেসারটা স্টার্ট করব। কেন স্টার্ট করে দেখাবো আমি? তো আমাদের দেশে বা আমরা কোথাও যাই তখন দেখা যায় যে একটা ফ্রিজ সমস্যা, তো ফ্রিজটা চলছে না, দেখা যাচ্ছে এই কম্প্রেসার স্টার্ট হচ্ছে না। তো সবসময় তো আমাদের সাথে কোনো যন্ত্র থাকে না, সবসময় থাকে না, যেরকম রিলে থাকে না। তো এখন এটা যেহেতু চলছে না, তখন আমি আপাতত চেক করার জন্য আমি কিভাবে এটা স্টার্ট করবো, আসলে এটা চলছে কি না। তো আমরা রিলে ছাড়াও কিন্তু আমরা স্টার্ট করে দেখতে পারি যে আসলে এটা চলছে কি না। তো এটা আমি এখন দেখাবো কিভাবে আমরা ডাইরেক্ট চেক করতে পারবো কম্প্রেসারটা চলে কি না। যদি চলে তাহলে আমরা কনফার্ম হতে পারবো যে আসলে রিলের প্রবলেম বা ওএলপির প্রবলেম, যেটা টেম্পারেজ। তো এখন আমি এটা আপনাদের দেখানোর জন্য চেক করব কিভাবে আমি রিলে ছাড়া ওএলপি ছাড়া আমি স্টার্ট করি, টেম্পারেচার ছাড়া স্টার্ট করি। আমি এটা খুলে নিলাম। এখন আমি সম্পূর্ণ সব কিছু খুলে নিব। আমি আমাদের টেম্পারেচারটা খুলে নিলাম এবং রিলেটাও আমি খুলে নিব। রিলেটা আমি খুলে নিলাম। এটা আমি খুলে নিলাম। এটা হলো ওএলপি টেম্পারেট। যখন কম্প্রেসার হিট হয়ে যায়, এভাবে লাগানো থাকে, যখন হিট হয়ে যায় তখন এটা থেকে ডিসকানেক্ট করে দেয়। এটা হলো আমাদের রিলে। তো অনেক সময় দেখা যাচ্ছে এই রিলেটা খারাপ হয়ে যেতে পারে, এটা খারাপ হয়, রিলেটা খারাপ হয়ে যেতে পারে। তো খারাপ হয়ে গেলে আমরা কিভাবে চেক করব? যখন আমাদের হাতে কোনো সামান নেই, কোনো যন্ত্র নেই, তখন কিভাবে চেক করব? আমরা কি করতে পারি, আমরা ডাইরেক্ট কানেকশন করে আমরা চেক করতে পারি আসলে কম্প্রেসার ভালো কিনা। যদি ভালো থাকে অবশ্যই আমরা বুঝতে পারবো যে এই রিলের সমস্যা। তখন একটা রিলে চেঞ্জ করে দিলে ওকে হয়ে যাবে। এখন আমি এটা ডাইরেক্ট কানেকশন করব। এখন এই যে ফেজ এখানে তো কমন আছে, কমন, রানিং, স্টার্টিং এখানে লেখা আছে। উপরেরটা কমন, ওইটা রানিং, এটা স্টার্টিং। আমি কমনে ফেজ দিয়ে দিব। আমি কমনে ফেজ লাগিয়ে দিলাম, কমন। আর যে নিউট্রালটা থাকবে এটা আমি রানিংয়ে লাগিয়ে দিব। নিউট্রালটা আমি রানিংয়ে লাগিয়ে দিলাম। এখন আমি কানেকশন করব। দর্শক, আমি কানেকশন করলাম। তো এখন আমি স্টার্ট করব। স্টার্ট করে রিলে ছাড়া কীভাবে কম্প্রেসার স্টার্ট হয় এটা আমি আপনাদের দেখাবো। ওকে, আমি এখন স্টার্ট করলাম, সুইচ স্টার্ট করলাম। এখন স্টার্টিংয়ের সাথে রানিং, রানের সাথে আমি টাচ করলাম। টাচ করার পরে স্টার্ট হয়ে গেল। তখন আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের এই রিলের সমস্যা আছে? যদি স্টার্ট না হয়, তো সবসময় আমাদের সাথে রিলে থাকে না, এই জন্য এইভাবে আপনারা চেক করতে পারেন। বাসা বাড়িতে যে কোনো জায়গায় এভাবে চেক করতে পারেন। দেখেন, আমি আবার দেখাচ্ছি। আমি স্টপ করছি। এখন আমি আবার স্টার্ট করে দেখাচ্ছি কিভাবে স্টার্ট করলাম।
দেখুন আমি কানেকশন দিয়ে দিছি, মাল্টি প্লাগ থেকে আমি অন করে দিয়েছি কানেকশন। এখন আমি এই নিচের এটা বাড়ি দিলাম, টাচ করালাম, টাচ করার সাথে সাথে আমার কম্প্রেসার স্টার্ট হয়ে গেছে। আমার কম্প্রেসার কিন্তু এখন চলতেছে, এই যে দেখেন। এই যে দেখেন হাওয়া। তো দর্শক আশা করি বুঝতে পারছেন যে রিলে অনেক সময় সমস্যা হলে কিভাবে আমরা চেক করব, রিলে ছাড়া কিভাবে আমরা কম্প্রেসার স্টার্ট করে চেক করব যে চলে কম্প্রেসার ভালো আছে কিনা, কীভাবে চেক করবো। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, আসসালামু আলাইকুম।